আমাদের নবীর জবান মুবারকের ঘোষণা সত্য না মিথ্যা? যেই ব্যক্তি এই কথাকে বিশ্বাস না করবে ঈমান আছে না গেছে? বাবাজিরা আমার নবী, আমার আল্লাহ আমার নবীর জবান সম্পর্কে জানিয়ে দিয়েছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও আমার বান্দারা, আমার নবীর পরিচয় তোমরা শুনিয়া নাও। আমার হাবিব, আমার বন্ধু, আমি রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, এমন হাবিব আমার বন্ধুর পাওয়ার এমন রে বান্দারা, আমার বন্ধু আমার সঙ্গে এমন কানেকশন, জবানে একটা শব্দ উচ্চারণ করে না যতক্ষণ পর্যন্ত প্রতিটা কথা আমার হাবিবের জবানে ওহী করে আমি আল্লাহ যতক্ষণ বলে না দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোঝা গেল আমার নবী পাক যত কথা জবান মুবারক বলেছে শুধু প্রকাশ হয়েছে আমার নবীর জবান দিয়া। কথাগুলি বলায়েছে কে? জোরে বলতে হবে কে? এই কথা কোরআনের বাণী, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব একটি কথাও তোদেরকে বলে না যতক্ষণ পর্যন্ত হাবিবের জবানে আমি আল্লাহ ওই কথাটি ওহী করে, আমি আল্লাহ আমার পবিত্র জবান থেকে ওহী করে আমার হাবিবের ঠোঁটের মধ্যে জবানের মধ্যে না বলে দেই একটা শব্দ হাবিব নিজের জবানে ইচ্ছা করে বলে। সুবহানাল্লাহ। সুতরাং আমার নবীর সব কথা, এই কার কথা এগুলি? জোরে বলেন কার? আরো জোরে কার? নবী আমার ফরমান, সাহাবীরা আমি যদি সজাগ অবস্থায় বলি অথবা যদি কোনোদিন একটু আবেশে নিবিশে যদি একটু ঘুমের মধ্যে থাকি, তোমরা যদি দুনিয়াতে আমাকে একটু ঘুমের হালাতে আমারে দেখতে পাও, তথাপিও মনে রাখো আমি নবী যদি ওই ঘুমের হালাতেও তোমাদের দেখায়, ওই সময় কোনো একটা কথা বলি, ওই কথাটাও আমার আল্লাহর ওহী। বাবাজিরা অল্প সময় ডিস্টার্ব করেন না, একটু মাইকটাকে ফ্রি রাখার চেষ্টা করে। টাইমটা কি জেনেছেন কতক্ষণ? তো এটা আমি কোন ওয়াজ ধরবো? তাফসীর ধরলে তো ওইভাবে হিসাব করে ধরতে হবে। আমার বাপজিরা, সুতরাং নবী আমার ফরমান, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। কেননা ও আমার উম্মতেরা, তোমরা দেখতে পাও আমি নবী ঘুমাইছি না। ও আমার উম্মতেরা রে, তোমাদের নজরে দেখতে পাও আমি ঘুমাইছি, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম আমি নবীর কলব অন্তরের নজর একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। সুবহানাল্লাহ। তোমরা দেখতে পাও আমি নবীর জাহিরি হালাতে, দুনিয়াবি হালাতে আমি নবীর নজরটা একটু চোখের ঘুমের আবেশে দুইটা চোখের পাতা একটু মিশে আছে। না রে সাহাবীরা, আমি নবীর সাধারণ সামনের দুইটা চোখে তুমি আমার কি অনুসরণ কি আমার অনুমান করবা? কেননা সাহাবীরা, ও উম্মতেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজিকে এমন পাওয়ার দিয়েছে, আমি হাবিবকে এমন পাওয়ার আল্লাহ আমাকে দান করেছেন। তোমরা শুনিয়া নাও ও আমার উম্মতেরা, আনা আনজুর আমামি, আনা আনজুর খালফি কামা আনজুর আমামি, আনা আনজুর ইয়ামিনি কামা আনজুর আমামি, আনা আনজুর ইয়াসারি কামা আনজুর আমামি, আনা আনজুর ফাওকি কামা আনজুর আমামি, আনা আনজুর তাহতি কামা আনজুর আমামি। এক ভাবে সমান্তরালে প্রত্যেকটা মুহূর্তে আমি নবী সামনে যা দেখতে পাই, বরাবর আমি পৃথিবীর পিছনে কি আছে আমি নবী একই চোখে একই হারাতে পৃথিবীর দিগন্তের শেষ পর্যন্ত আমি নবী বরাবর পিছনেও তাই দেখতে পাই। আল্লাহু আকবার। ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব জিন্দাবাদ। সকলে বলে মারহাবা। আল্লাহু আকবার। নবীর আপনি কি অনুমানটা করবেন? কি পাওয়ার আছে নবীকে বোঝা? নবী আমার ফরমান, আমার নবী নামাজে দাঁড়িয়েছেন, দুই একটা মুনাফিক পিছনে সব সময় ছিল কি ছিল না? সব যুগেই মুনাফিক আছে না নাই?
আজকে এই বড়ই বাড়ি মাদানিয়া গাউসিয়া বাতিনিয়া সৈয়দিয়া দরবারের পিছনেও মুনাফিক আছে না নাই? আরে আছে না নাই? বাবাজিরা আমার, যারা পরিচালক তারাও জানে না কি পরিমাণ মুনাফিক পিছনে আছে। যখন একটু কাজ হাতে যদি কোনো কারণে পাটা পিছলায় তখন বোঝা যাবে মুনাফিকের স্বরূপ কত রূপে দেখা দেয়। ঠিক না ঠিক? এমনি বোঝা যায় না। আমার বাবাজিরা আশিকিনে যাকিরিনেরা বলতে চাই, নবী আমার ফরমান ও আমার উম্মতেরা, আমি নবী সামনে যা দেখতে পাই পিছনে বরাবর সারা পৃথিবীর শেষ দিগন্ত পর্যন্ত যা আছে, আমি নবী পৃথিবীর শেষ দিগন্ত পর্যন্ত একই সঙ্গে একই মুহূর্তে আমি পৃথিবীর শেষ দিগন্ত একই সঙ্গে দেখতে পাই। ও আমার উম্মতেরা, আমি নবীর ডান দিকে আল্লাহর জগতের শেষ দিগন্ত যা আছে, বাম দিকে জগতের শেষ দিগন্ত যা আছে, আমার একই সঙ্গে পৃথিবীর দক্ষিণ মেরুতে উত্তর মেরুতে ডানে বামে সামনে পিছনে যা আছে সব দিকে আমি নবী একটি নজরেই দেখতে পাই। সুতরাং আজকে যারা এই দরবারে বসা, আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না? এটা হাতটা উঁচু করে বলতে হবে, দেখে কি দেখে না? আমাদেরকে দেখতেছে কি দেখতেছে না? আরো জোরে বলি, দেখতেছে কি দেখতেছে না? বাবাজিরা আমার, এই জন্যই তো আমার দয়াল নবী পাকের পবিত্র কুল মুবারককে যখন আমরা ওসিলা বানাইয়া আমাদের কোন আপনজনকে কবরে শোয়া দেয়, বলে দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাবজিরা, নবী আমার ডিস্টার্ব করে অল্প সময় সুযোগ দেন, আমি একটু তাফসীরের ভাষায় কথা বলি। এতক্ষণ তো অনেক কথা শুনছেন, আমি গুনাহগারের কয়েকটা কথা একটু শুনেন। কানে হাত থেকে বলছি, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবেন। আল্লাহর ওলিদের দোয়া আছে, আমি মনে করি আমার সহ আল্লাহ আপনাদের ঈমানগুলির জিন্দা করবেন। এবং এই ওয়াজ যদি আপনি একটু বাড়িতে নিতে পারেন, আল্লাহর কসম নবীর দুশমন কোন বেঈমান আপনাকে মৃত্যু পর্যন্ত ঈমান কায়রা নিতে পারবে না। যদি বিষয়গুলি একটু মনে রাখতে পারেন, সাবজেক্টগুলি যদি একটু অন্তরে নিতে পারেন, আমরা একটু নীরবে মহব্বতে নবীর ভালোবাসায় আল্লাহর ওলিদেরকে ভালোবেসে একটু বসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার বাপজিরা, আশিকিনে যাকিরিনেরা, যেই জায়গায় আমরা বসে আছি, আমি প্রথমেই বলছিলাম এইটা এখন শুধুই মাত্র সাধারণ জায়গা না, বড়ই বাড়ির জমিনে সীমাবদ্ধ না। আমার বাপজিরা, আজকে মাহফিলের কানেকশন আমার আল্লাহর জান্নাতুল ফেরদাউসের সঙ্গে লেগে আছে। এইটা আপনার আমার কথা না, এইটা আমার দয়াল নবী ঘোষণা করেছেন, আমাদেরকে জানায় দিয়েছেন। আমার নবী ফরমান, মাজালিসুল উলামা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। উম্মতেরা রে, আমি নবী যেই দিন থাকবো না, তোমরা যখন কোন আলেম হাক্কানি আরিফ রাব্বানি আল্লাহর ওলিদের মজলিস পাও, আল্লাহ ওয়ালাদের মাহফিল পাও, তোমরা আদবের সঙ্গে আল্লাহ ওয়ালাদের মাহফিলে গিয়া বসিয়া যাও। ও আমার উম্মতেরা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ইসতিমাইল কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমাতি কামা ইল্লাহুল আরদাল মাইয়িতা বিমাইল মাতার। রাওয়াহুল মুসলিম। আমার নবী ঘোষণা করেন, ও আমার উম্মতেরা, যেই দিন আমি নবী থাকবো না, ওই দিন তোমরা আলিম হাক্কানি আরিফ রাব্বানি আমি আমার আল্লাহর ওলিউল্লাহকে যদি পাও, আল্লাহর ওলিদের কোনো মাহফিল পাও, আল্লাহ ওয়ালাদের কোনো মজলিস পাও, তোমরা আদবের সঙ্গে ওলিদের সামনে বসিয়া যাও, আল্লাহ ওয়ালাদের মাহফিলে বসিয়া যাও, আশিক রাসূলদের মাহফিলে বসিয়া যাও। ও আমার উম্মত, আকাশের বৃষ্টি
বৃষ্টি পড়লে যেমন অনুর্বর জমিনগুলি উর্বর হয়ে যায়, আকাশের বৃষ্টি দিয়া মুর্দা জমিনগুলি যেইভাবে তাজা হয়ে যায়, সতেজ হয়ে যায়। আর আমি নবীর গুনাহগার উম্মতেরা যদি কোন ওলি আউলিয়ার মাহফিলে বসিয়া যায়, আল্লাহ ওয়ালাদের একটু তালিম তালকিনে নসিহতের মধ্যে মনটা মিশায়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি আউলিয়ার তালিমে তালকিনে নসিহতে আমার আল্লাহ এমন ভাবে আমি নবীর গুনাহগার উম্মতের মুর্দা দিলগুলিরে জিন্দা করে দিবেন। আকাশের বৃষ্টি দিয়া অনুর্বর জমিন, মুর্দা জমিন যেইভাবে উর্বর হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের মজলিসে মাহফিলে তালিমে তাদের দোয়ায় তাদের নসিহতে আমি নবীর গুনাহগার উম্মতের মুর্দা কলবগুলি জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুর্দা কলব জিন্দা হওয়া পৃথিবীর শ্রেষ্ঠতম একটি মাকান, একটি জায়গা হলো আল্লাহর ওলিদের দরবার। সুবহানাল্লাহ। আমার বাপজিরা, এমন আল্লাহ ওয়ালাদের দরবারে বসতে পেরে আমরা খুশি না বেজা? সবাই বলেন খুশি না বেজা? আরো জোরে খুশি না বেজা? আমরা যে বসছি ওলির দরবারে, এইটার যে এত দাম, নবী আমার ফরমান উম্মতেরা, আবু দাউদের হাদিসের মধ্যে নবী ঘোষণা করেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফায়ারফাউল্লাহু আযাব আল-লাহদিয়াতি মিন তিলকাল ক্বরিয়াতি 40 ইয়াওমান। উম্মাত কোন আলিম হাক্কানি আরিফ রাব্বানি আল্লাহর ওলিরা যদি কোন এলাকার উপর দিয়ে হেঁটে চলে যায়, তারা যদি হাত বিছায়া দোয়াও না করে, শুধুমাত্র তাদের পবিত্র পরশে, কদমের ছোঁয়ায়, কদমের তাসিরে ওই এলাকার জমিনে কবরের মধ্যে যত আযাব আছে, আমার আল্লাহ একাধারে একদিন দুই দিন নয়, শুধু ওলিদের পরশটা জমিনে লাগার সাথে সাথে 40 দিন পর্যন্ত ওই এলাকার কবরের আযাবগুলি আমার আল্লাহ নিজের কুদরতের হাত বাড়ায়া সব আযাব জমিন থেকে গায়েব করে উঠায়া নিয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ ওয়ালাদের মজলিস মাহফিল, আল্লাহ ওয়ালাদের আগমন, কদমের ছোঁয়ার এত দাম। সুবহানাল্লাহ। আমরা এমন মাহফিলে আসতে পেরে মন থেকে আমরা খুশি না বেজা? আবারও বলি খুশি না বেজা? আমার বাপজিরা, আমার নবী ফরমান, আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, নবী আপনি জানায়া দেন, কুল আমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। উম্মতেরা, তোমরা যত আমল করো, এর মধ্যে যত গুনাহ করো, যত নাফরমানি অথবা আল্লাহ রাব্বুল আলামিনের তাবেদারি যাই দিবানিশিতে করো, কুল আমানু তোমাদের সকল কর্মগুলি আমার আল্লাহ দেখতেছেন। কুল আমানু ফাসায়ারাল্লাহ তোমাদের সব আমল, সকল কর্ম আমার আল্লাহ দেখেন। ওয়া রাসূলুহু তোমাদের সব আমল নামা মদিনার কামলেওয়ালা আমরার দয়াল নবীও দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহফিলে যারা বসা, আল্লাহ দলিল দিয়েছে, এই যে বসে আছো, তোমার এই আমল মদিনার জমিন থেকে আমার দয়াল নবী সরাসরি তোমাকে এই দরবারের মধ্যে দেখতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই নবী আজকে আমরা মনে করেন নবীর নজরের সামনেই বসে আছে। সুবহানাল্লাহ। আরে মিয়া, সহজ কথা একটু মনে রাখবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আমার বাপজিরা, আশিকিনা যাকিরিনেরা, মোবাইলে যদি একটা ভিডিও কল দেওয়া হয়, 27,000 মাইল দূরে আমেরিকা, এই 27,000 মাইল দূরে আমেরিকা একটা ভিডিও কল দিলে মুহূর্তের মধ্যে আপনার ভাই বেরাদর ছেলে মেয়ে, আপনার সহায় স্বজন, আপনজন, বন্ধু বান্ধব যারে ফোন দিয়েছেন, মুহূর্তের মধ্যে ওই কল এই 26,000 মাইল পাড়ি দিয়া 27,000 মাইলের লগ্নে আমেরিকায় বন্ধুর মোবাইলে গিয়ে হাজির হয়ে গেছে, সেনের মোবাইলে হাজির হয়ে গেছে। ওই
ওইখান থেকে ছেড়ে আপনার কলকে রিসিভ করলে মুহূর্তের মধ্যে আপনার সঙ্গে হাই হ্যালো কথাবার্তা শুরু হয়ে যায়। শুধুমাত্র কথাই না, এই ভিডিও কল দেওয়ার সাথে সাথে আপনি বাংলার জমিন থেকে বইসা এই হাতের নাগালে মোবাইলে আপনি দেখেন আপনার ছেলেকে আমেরিকার জমিনে কে আছে, আর আমেরিকার জমিনে বইসা দেখে বাংলার জমিনে কে আছে, আপনি বাবা ভাই বন্ধুকে। ঠিক না বে ঠিক? সামান্য একটা দুনিয়ার নেটওয়ার্কের পাওয়ার দিয়া যদি আমেরিকার জমিনে পয়সা আপনার ছবি আমেরিকার বন্ধু আমেরিকায় ছেলে মেয়ে তার মোবাইলের মধ্যে দেখতে পায়, যারে না বানাইলে দেশ সৃষ্টি হইতো না, আমেরিকা সৃষ্টি হইতো না, বাংলাদেশ সৃষ্টি হইতো না, আসমান সৃষ্টি হইতো না, জমিন সৃষ্টি হইতো না, আমার আল্লাহর আল্লাহিত্ব জাহির হইতো না, প্রকাশ হইতো না, কিচ্ছুই বানাইতো না, আরশ করছে লৌহ কলম বানাইতো না। আমার বাপজিরা, আপনি আমি এবার এই মাহফিলে বইসা একটা মহা সত্যের সাক্ষী দিয়া যাইতে চাই। আমার বাপজিরা, একটা ভিডিও কল দিয়ে যদি ২৭,০০০ মাইল ধরে আমেরিকার ছেলে মেয়েকে দেখতে পারেন, বন্ধু বান্ধবরে দেখতে পারেন, আমার নবীর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বড়ই বাড়ির জমিনে আশিক রাসূল উম্মতরে কবরে শোয়ায় দিলে, এইটা আমার নবীর একটা ভিডিও কল নয়। বলেন এই দোয়া পরে যখন কবরে শোয়ায় দেয়, সঙ্গে সঙ্গে দোয়ার আওয়াজ, এইটার রিংটোন আমি নবীর রওজার মধ্যে বেজে ওঠে। আমি বুঝতে পারি সঙ্গে সঙ্গে বড়ই বাড়ির জমিনে আমার একটা উম্মতকে কবরে শোয়ায় দিয়েছে, আর তারা দোয়া পড়েছে আপনি নবীর মিল্লাতে রাসূলিল্লাহ আপনার কুলের মধ্যে রাইখা যায়। ও আমার বাবাজিরা, আশিকিনা যাকিরিনা, আমার দয়াল নবী সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে ইরফা হিজাব আল আর, জমিনের যত পর্দা আছে সব পর্দা উঠায়া দাও। যেই দোয়া পড়ে যার কুলের মধ্যে আমি নবীর কুলে তাকে শোয়ায়া দিয়েছে, রে ফেরেশতারা এই দোয়াটার বড় বদনাম হবে, এই দোয়াটার বড় অসম্মানী হবে। ফেরেশতারা এই মানুষগুলি হাজার হাজার মাইল দূর থেকে আমি নবীর কুলের মধ্যে কবরের কাটে, ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বিছানা নাই, ঘর নাই, বাতি নাই, কিচ্ছু নাই, এই বিরান কবরের মধ্যে শোয়া দিয়েছে। ফেরেশতারা কেউ যদিও কবরে নাই, তোমরা সাক্ষী হয়ে যাও, জমিনের পর্দা উঠায়া দাও। আমি নবীর রহমতের হাত বাড়াইয়া দিলাম, আমি নবীর রহমতের হাত বাড়াইয়া বড়ই বাড়ির জমিনে উম্মতরা রে আমি নুরানি বাহু, আমি নবীর নুরানি হাতের নুরানি কুলের মধ্যে উঠায়াল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ভিডিও কল দিলে যদি আমেরিকার বন্ধুরে দেখতে পারেন, লন্ডনের বন্ধুরে দেখতে পারেন, আমার বাবাজিরা যারা না বানাইলে বিজ্ঞানের সৃষ্টি হতো না, বৈজ্ঞানিক তৈরি হতো না, এই পৃথিবীর নেটওয়ার্কের আবিষ্কার হতো না, মোবাইল কি জিনিস এটা সারা জীবন অপরিচিত, সারা জীবন অজ্ঞাত হয়ে থাকতো। সুতরাং যার খাতিরে বিজ্ঞান, যার খাতিরে বিজ্ঞানী, যার খাতিরে অচিন্তনীয় সারা পৃথিবীতে আয়োজন। ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়া দিবেন, আমার নবী বলেন সঙ্গে সঙ্গে আমি নবী রওজা মুবারক থেকে বড়ই বাড়ির জমিনে কবরের মধ্যে ভক্তটারে দেখতে পাই, নুরানি হাত বাড়ায়া আমি এই ভক্তটার আমার কোলের মধ্যে উঠায় নিয়ে নেই, এবং আমি নবী কবরের কাছে তার জামিন হয়ে যায়। আমার বাবাজিরা, একটা ভিডিও কলে যদি আমেরিকার মধ্যে বন্ধুকে দেখতে পারেন, বন্ধু আপনাকে দেখতে পারে, আমার নবী মদিনার জমিন থেকে বাংলার জমিনে ভক্তকে কবরে শোয়া দিলে উম্মতটাকে দেখতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সদরুদ্দিন আহমদ পীর সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আবার মহব্বত বলে চাই কি চাই না?
বাবাজিরা আমার, নবী আমার ফরমান, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি নবীর ওসিয়ত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা, ছেলে মেয়ে, ভাই বেড়াদর, সহায় সম্পত্তি, পুত্র আহাল, পরিবার পরিজন, এমনকি নিজের জানের চাইতেও যতক্ষণ আমি নবীর বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর দরবারে মুমিন হতে পারবা না। যদি হও নবীজির গোলাম, তাই তোমার কোনো চিন্তা নাই। যদি হও নবীর গোলাম, তাই তোমার কোনো চিন্তা নাই। যদি হও দয়ালের গোলাম, তাই তোমার কোনো বাইরে কবরেতে রাখার পরে যখন আমার কাছে থাকার কেহ নাই, কবরেতে রাখার পরে যখন আমায় ছেড়ে সবাই চলে যায়, নবী বলেন আমি আছি, নবী বলেন আমি আছি, উম্মত তোর কোনো চিন্তা নাই। যদি হও নবীর গোলাম, তাই তোমার কোনো চিন্তা নাই। যদি হও নবীর গোলাম, তাই তোমার কোনো হায়রে কবরেতে রাখার পরে যখন আমার বান্ধব কেহ নাই, কবরেতে রাখার পরে যখন আমার কাছে থাকার কেহ নাই, নবী বলেন আমি আছি, নবী বলেন আমি আছি, উম্মত তোর কোনো চিন্তা নাই। যদি হও দয়ালের গোলাম, তাই তোমার কোনো চিন্তা নাই। যদি হও নবীর গোলাম, তাই তোমার কোনো চিন্তা নাই। যদি হও নবীর গোলাম, তাই তোমার কোনো চিন্তা নাই। যদি হও নবীর গোলাম, তাই তোমার কোনো চিন্তা। আমার বাবাজিরা, আশিকিনে জাকিরিনে রারে, একটু মনে রাখি আমরা কেমন নবীর উম্মত। আমরা উম্মত এই পৃথিবীতে যাদেরকে আপন বানাইলা, যাদেরকে সবচাইতে বড় আপন ভাবলা, মনে রাখবা যেই দিন নিদানের কালে পড়বা, যেই দিন নিদান কালে হাজির হইবা, যেই দিন নিদানের ঘাট শুরু হয়ে যাবে, ওই দিন বুঝবা তোমার বন্ধুকে কই ছেলে, কই মেয়ে, কই আপনজন, কই সহায় পরিজন, কই স্ত্রী পুত্র আহাল, কই আপন জনের আরে কিছু আছে, সব কিছুর কানেকশন শুধুমাত্র এটা নিঃশ্বাসের সঙ্গে। নিঃশ্বাসটা নাই, এবার নিজের দেহটাও তোমার সঙ্গী না।
এটা আবার কেমন কথা? দেহ সঙ্গী না। হ্যাঁ, আমি একটু বোঝাইবার চেষ্টা করি, মনে রাখবেন আমার বাপজিরা, দেহটাও তোমার আপন না। অন্যরা তো পরে ছেলের বাদ দিলাম, মেয়ের বাদ দিলাম, নিঃশ্বাসটা নাই, এই দেহটাও তোমার আপন না। তো হুজুর, নিঃশ্বাস না থাকলে আমার দেহের আপন আমি না, এটা কেমন করে সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। আর আমি আমার জবান দিয়ে বলছি না, আমি কথা আমার নবীর থেকে কুট করে, নবীর থেকে দলিল করে আই নাই, বড়ই বাড়ির মাহফিলের মধ্যে বলতেছি। আমি আমার জবান থেকে বলি না, এই কথা বলে গিয়েছেন আমার দয়াল নবী কামলেওয়ালা। যেই মাত্র নিঃশ্বাসটা চলে যাবে, এই দেহটাও তোমার আপন। এটা সবাই বলতে হবে তো। বলেন, নিঃশ্বাসটা চলে যাওয়ার সাথে সাথে এই দেহটা পর্যন্ত ছেলে মেয়ে স্বামী পুত্র মা বাবা ভাই বেরাতর এগুলো পরের সাবজেক্ট, একদম নিজের কাছেই চলে আসে। ওই টাইমে নিজের দেহটাও তোমার আপন। কেমনে বাবাজিরা আমার, বাবজি রে, নিঃশ্বাসটা চলে যাওয়ার সাথে সাথে হায় হায়, এই নিঃশ্বাসটা যখন তোমার ফাঁকি দিয়া জন্মের মতো অসহায় করে চলে যাবে, এই দেহটাও তোমার আপন না। দেহের মধ্যে মাছি বসে আছে, দেহের মধ্যে মশা বসে আছে। বাবজি রে, কঠিন শীত, অত্যন্ত ভয়াবহ শীত, মাঘ মাসের শীত চলতেছে। এত ভয়ঙ্কর শীতেও একটা লেপের প্রয়োজন, কাঁথার কম্বল, কাঁথার প্রয়োজন, কম্বলের প্রয়োজন। হায় হায়, হাতটা উঠাইয়া নিজের দেহটারে হেফাজতের জন্য একটা কম্বল, এই দেহটার হাত দিয়া নিজের হেফাজত করতে পারবা না। ঠিক না রে? ঠিক। দেহের মধ্যে বসা মশা বসে আছে, দেহের মধ্যে মাছি বসে আছে, হাতরা উঠাইয়া নিজের দেহ থেকে নিজের আপন কইরা একটা মশাও তাড়াইতে পারবা না। অন্যর সাহায্য তো পরের কথা, নিজের হাতটা দিয়া নিজের দেহের একটা মাছি তাড়াইবা, এই দেহটাকে একটু হাতটারে বন্ধু বানায়া দেহটারে একটু হেফাজত করার ক্ষমতা ওই দিন তোমার হবে। কারে আপন বানাও? একটুখানি নেকের তোরে কালা হাসরের দিনে, একটুখানি নেকের তোরে ওই হাসরের দিনে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে, একটুখানি নেকের তোরে ওই হাসরের দিনে, মা কাঁদবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে, বাবা কাঁদবে ছেলের পিছে, ছেলে বাবার আগে, বাবা কাঁদবে ছেলের পিছে, ছেলে বাবার আগে। ওই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পৌঁছবে তাহা 100 লাখা কাছে। ওই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পৌঁছবে তাহা 100 লাখা কাছে। হাসর মাঠে পৌঁছবে তাহা 100 লাখা কাছে। এত কাছে পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে,
হাবুডুবু খাইবে তারা ডুববে গামের জলে হাবুডুবু খাইবে তারা ডুববে গামের জলে হাবুডুবু খাইবে গামে ডুববে কারো কায়া হাবুডুবু খাইবে গামে ডুববে কারো কায়া কিন্তু আশিক উম্মত পাবে আরশ তলে ছায়া নবীর পাগল উম্মত পাবে আরশ তলে ছায়া নবীর আশিক উম্মত পাবে আরশ তলে ছায়া ওই যে সূর্য আজকে যা অনেক দূরে আছে হাসর মাঠে পৌঁছবে তাহা 100 টাকা কাছে ওই দিন একটুখানি নেকের তোরে কাল হাসরের দিনে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগে মা ঘুরবে মেয়ের পিছে মেয়ে মায়ের আগে মা কাঁদবে মেয়ের পিছে মেয়ে মায়ের আগে যদি আল্লাহ নামের বীজ বুনে যাও এই কলবের মাঠে যদি আল্লাহর জিকিরের বীজ বুনে যাও এই কলবের মাঠে নবী যদি নবীর সুন্নতের বীজ বুনে যাও এই কলবের মাঠে তুই ফলবে ফসল বেচবা তারে কিয়ামতের হাটে ফলবে ফসল বেচবা তারে কিয়ামতের হাটে যদি আল্লাহ নামের বীজ বুনে যাও এই কলবের মাঠে যদি দরবারের আমলের বীজ বুনে যাও এই কলবের মাঠে তুমি ফলবে ফসল বেচবা তারে কিয়ামতের হাটে ফলবে ফসল বেচবা তারে কিয়ামতের হাটে বাপজিরা আমার আল্লাহ ডাক দিয়া বলেন নবী আমাদেরকে জানিয়ে দেন ও আমার উম্মতেরা ও আমার সাহাবীরা ইন্নাল্লাহ আশতারা আমওয়ালাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ ও দুনিয়ার মানুষেরা উম্মতেরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের আমলগুলি কিনে লইবেন আশিক রাসূলদের আমলগুলি কিয়ামতের ময়দানে যেই কালবের মধ্যে নবীর দরুদ দিয়া ভরপুর যেই কালবের মধ্যে নবীর কিয়াম সালাম দিয়া ভরপুর যেই কালবের মধ্যে ওলিদের মহব্বত আল্লাহর ওলিদের প্রেম তরিকার আমল কলবটা আল্লাহর ওলিদের তরিকার আমল দিয়া নূরে গুলজার হয়ে আছে আল্লাহর নবীর প্রেম নবীর দরুদ নবীর সুন্নাত নবীর ইশক নবীর মহব্বত নবীর সালাম দিয়া কলবটা ভরপুর আল্লাহ কিয়ামতের ময়দানে এই কলবটার প্রতি আল্লাহর এত লোভ হয়ে যাবে এত মায়া হয়ে যাবে আমার আল্লাহ ওই বান্দার কলবটার দিকে একটা দুইটা নয় হাসরের ময়দানে আমার আল্লাহ 99টা আমার আল্লাহর মায়ার নজর দিয়া তাকাইবে আল্লাহু আকবার সকলে বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা আমরা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবাই ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না নবী সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায়
না আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছে একাকে সেবার অধিকারী তোমায় করেছে আহা জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সেবার অধিকারী তোমায় করেছে আহা তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরে না আহা তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরে না আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না নবী ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমরা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় সকলে বলি মারহাবা আমার নবীর যদি বলতে না পারো নিজের জীবনের চাইতেও যদি আমার নবীরে ভালোবাসতে পারো আমার আল্লাহ যে কলবটার মধ্যে নবীর এই প্রেম এই মানুষটার যখন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন কি বিচারের কালে হিসাব নিকাশের কালে মিজানের পাল্লার সামনে দেখবেন কিসের মিজানের পাল্লায় উঠাইবেন কিসের বিচার হিসাব নিকাশ যেই মাত্র তার কলবটার দিকে নজর পড়বে তাকাই দেখবে এই কালবের মধ্যে শুধু আমার দয়াল নবীর প্রেম আমার নবীর সালাম আমার নবীর কিয়াম আমার নবীর দরুদ আমার নবীর ইত্তেবা আমার নবীর সুন্নাত আমার নবীর দেখানো তরিকা ওলি আউলিয়াদের আমলনামা এই কলবটার দিকে নজর কইরা আমার আল্লাহ নিজের কুদরতের হাতটা সামনে বাড়ায় দিবেন ওই কালবের দিকে বন্দার বুকটার দিকে বাড়ায় দিবেন কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে আসছে সঙ্গে সঙ্গে ওই বন্দার নবী প্রেমের যত আমার নবীর প্রেমের আমার নবীর গোলামীর যত আমলনামা আল্লাহ ডাক দিয়া বলবেন ফেরেশতারা রে এই কলব আমার নবীর প্রেম মিজানের পাল্লার ক্ষমতা নাই নবীর ইশক ভরা ওই কলবের আমল নামার ওজন করে মূল্য দেওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার মিজানের পাল্লার ক্ষমতা নাই আশিক রাসূলের কলবের আমল তার জীবনের নবী প্রেমের আমল নামা মিজানের পাল্লায় উঠায়া ওজন করে কিয়ামতের ময়দানে এর প্রতিদান এই কিয়ামতের ময়দানে বোঝায়া দেওয়া পাল্লার কোনো ক্ষমতা নাই এই পাল্লা আমল ওজন করার কোনো সাধ্য নাই সুতরাং আমার আল্লাহ ডাক দিয়া বলবেন এই আমল মিজানের পাল্লায় উঠবে না এই কলব থাকবে এই আমল থাকবে স্বয়ং কুল কায়নাতের মালিক আমি দয়াল আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সুবহানাল্লাহ এই আমল মিজান উঠাইবে না আশিক রাসূলের তার আমল নবী প্রেম ইশক দরুদ সালাম আমার নবীর ইত্তেবা সুন্নাত এইগুলি মিজানের পাল্লায় উঠায়া আমার আল্লাহ এই মিজানের পাল্লা দিয়া এটাকে প্রতিদান দেওয়া কিয়ামতের ময়দানে আল্লাহর দ্বারা সম্ভব হবে না আল্লাহ বলবেন এটাকে ওজন করা আশিক রাসূলের আমলনামা মিজানের পাল্লায় উঠাইয়া এই জায়গায় আমার নবী প্রেমের ইশক এটা ওজন করার ক্ষমতা আল্লাহর নাই সুতরাং আল্লাহ নিজের হাতটা মিজান বানায়া ওই আশিক রাসূলের কলবের মধ্যে বাড়ায়া দেন সুবহানাল্লাহ আশিক রাসূলের কলব আল্লাহু
আল্লাহু আকবার কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ। সেই সব আশিক রাসূল আল্লাহ ওয়ালাদের কলবটার দিকে আমার আল্লাহ তার হাত বাড়ায় দিবেন, বাড়ায় দিয়ে আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আজকের এই পবিত্র লগ্নে, আজকের এই পবিত্র দিনে, এই হাসরের ময়দানে আমি আল্লাহ মেহেরবান রব্বুল আলামিন ওই বান্দাগুলিরে আমি আল্লাহ তার সব আমলগুলিরে এইদিকে খেয়াল, এইদিকে অন্যদিকে নয়, তার সব আমল নামা আমি আল্লাহ নিজের কুদরতের হাতের মধ্যে উঠায় লইব। আর বিনিময়ে এই যে খেয়াল, আমি আমার আল্লাহ একটা দুইটা নয়, সকলে দেখি আর মহব্বতে ওইদিকে যদি হয় মেইন কথা ছুটে যাবে অন্তর থেকে। খুব খেয়াল নিতে হবে, খুব খেয়াল, ওইদিকে নয়, সাইড নজর এগুলি বাদ দেন। আমার বাবা যেটা খুব অল্প সময়ে গভীর কথা হচ্ছে, মনে রাখবেন। এই মিজানের পাল্লা আগে একটা কথা মনে রাখেন, আশিক রাসূল নবী প্রেমিকের তার আমল নামা, এটা মিজানের পাল্লায় ওজন হবে, আরো জোরে হবে, আরো জোরে হবে। এই আমল থাকবে কার হাতে? আরো জোরে কার হাতে? আরো জোরে কার হাতে? সুবহানাল্লাহ। এই আমল মিজানের পাল্লায় তুলবে নেই না, ওই কলব স্বয়ং আল্লাহর হাতের মধ্যে আলো উঠায় লইবে। ওই নবীর আমরা ভালোবাসতে চাই কি চাই না? নবীর সুন্নাত আমল করতে চাই কি চাই না? সারা জীবন নবীর প্রেমে কুরবানি করে দিতে চাই কি চাই না? আমার আল্লাহ ডাক দিয়া ফেরেশতাদেরকে হাসরবাসীকে বলবেন, ইন্নাল্লাহ আশতারা আমওয়ালাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা সাক্ষী হয়ে যাও, সব আশিক রাসূলের আমল নামা আমি আল্লাহর কুদরতের হাতে, কুদরতওয়ালার নিজের কুদরতি হাতে উঠায় লইলাম। আর বিনিময়ে 8টা জান্নাত আশিক রাসূল তার নামে বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। 8টা জান্নাতকে আমি আল্লাহ আরেক কুদরতি হাতে তার জন্য 8টা জান্নাতকে বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই নবীরে জীবনের চাইতে ভালোবাসা দরকার আছে না নাই? আরে আমি আছে না নাই? মহব্বতে বলি আছে না নাই? কোরআন হাদিসে বলে নবীজি ঈমান, সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। ও তাই সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। ও ভাই সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। ভাইরে কোরআন হাদিসে বলে নবীজি ঈমান, ও তাই সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। ও তাই সাহাবারা জীবন দিয়ে হলেন শহীদান। আহা আল্লাহ এত ভালোবাসো কেন নবীকে, তাই তো আজান ইকামতে রাখছো তাহাকে। বলুন আল্লাহ এত ভালোবাসো কেন নবীকে, তাই তো নামাজ কালেমাতেও রাখছো তাহাকে। আহা তাই তো জান্নাত আরশেতেও রাখছো তাহাকে। বলছো ওই নবী ঈমানদারের পরাণের পরাণ, বলছো ওই নবী আশিকি গণের পরাণের পরাণ। সাহাবারা জীবনে দিয়ে হলেন শহীদান। ও তাই সাহাবারা জীবনে দিয়ে হলেন শহীদান। আহা সাহাবারা জীবনে দিয়ে হলেন শহীদান। আমার বাপজিরা, কেন আল্লাহ আমার নবীর এত ভালোবাসে এই কথাটা একটাবার জানা দরকার আছে না নাই? সবাই বলেন হাতটা উঠায়, জানা দরকার আছে না নাই? একটা নারা হবে, জোরে একটা নারা হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন আমার নবীরে ভালোবাসলে আল্লাহর এক কুদরতি হাতে আপনার আমল নামা আল্লাহর হাতের মধ্যে উঠায় লইবেন। আর বিনিময়ে আমার আল্লাহ 8টা জান্নাত আপনার জন্য বাজেট করে দিবেন। ও আমার
আমার বাপজিরা, আশিকিনে জাকিরিনেরা, কারণই হলো, এর অন্যতম কারণ হলো যে আমার দয়াল নবী, নবীটা কে আমি একবার একটু কয়েকটা মিনিটের মধ্যে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। হুজুর চলে আসছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, সবাই নারে রিসালাত, নারে রিসালাত। সিট ডাউন প্লিজ। নারে রিসালাত, সকলে বলি মারহাবা। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হযরতুল আল্লাম ডক্টর ইমদাদুল হক রাজনগরী সাহেবের আগমন। সকলে বলি বড়ই বাড়ির পক্ষ থেকে আবার বলি মারহাবা। সকলে অল্প সময় আজকের এই ওলির দরবারে প্রথমেই বলে আসছি, আল্লাহর ওলির দরবারে মাহফিলে বসা, এই মাহফিলের কানেকশন আল্লাহর 8টা জান্নাতের সঙ্গে লেগে আছে। মনে আছে না? আরে বাবাজির, আবার মোবাইলে কল দিলে, ফোন দিলে যদি সেকেন্ডের মধ্যেই ফোন আমেরিকার জমিনে কানেকশন থাকতে পারে। আমেরিকার ভাই বন্ধুর মোবাইলে আপনি কথা বলতে পারেন, এই বাংলা থেকে আমেরিকায় কানেকশন হয়ে যাইতে পারে, ইন্ডিয়ায় কানেকশন হয়ে যাইতে পারে। আমার বাবাজিরা, আল্লাহর কোরআন নবীর হাদিস যেই জায়গায় বর্ণনা করা হয়, এইটাকে দুনিয়ার সাধারণ মোবাইলের নেটওয়ার্কের চাইতে পাওয়ার কম না বেশি? আরো জোরে কম না বেশি? দুনিয়ার এই মোবাইলের কল, দুনিয়ার এই মোবাইলের নেটওয়ার্ক পাওয়ার পৃথিবীর এই দিগন্তের ভিতরে, এর বাহিরে নয়। এই পৃথিবীর যতটুকু নেটওয়ার্কিং এরিয়া আছে এর ভিতরে এর পাওয়ার। কিন্তু বাপজিরা আমার, আল্লাহর কোরআন আমার নবীর বাগান, ওলিদের বাগান, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আল্লাহর ওলিদের এই মাহফিল, এইটা বড়ই বাড়ির জমিনে শুরু হয়। এটা শুধু দুনিয়ার আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, দুনিয়ার জমিনের সঙ্গে সীমাবদ্ধ নয়। সেকেন্ডেরও আগে এইটার কানেকশন, এইটার পাওয়ার আল্লাহ 8টা জান্নাতের সঙ্গে গিয়ে লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে বসা আছি। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। বলছিলাম আজকে ওয়াজের মধ্যে যে আমার নবীটারে আল্লাহ এত ভালোবাসে। কেন ভালোবাসে এটা আমাদের জানা দরকার আছে না নাই? কেন ভালোবাসে জানতে চাই কি চাই না? এবার একটু কেন ভালোবাসে 2-1 মিনিট ব্যাখ্যা নেন, তাইলে বুঝতে পারবেন নবীকে কেন আমরাও ভালোবাসতে হবে। এবং জীবনের চাইতেও বেশি, সকলের চাইতেও বেশি, জানের চাইতেও বেশি, নিজের চাইতেও বেশি, সকল কিছুর চেয়ে বেশি কেন নবীরে ভালোবাসতে হয়? আর যারে ভালোবাসলেই মানে আহাব্বা রাসূলুল্লাহ ফাকাদ আহাব্বাল্লাহ, কারে ভালোবাসলে স্বয়ং আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। কি কারণ? কারণ হলো আমার বাপজিরা, আমার আল্লাহ হাদিসে কুদসিতে আমার নবীকে জানায় দিলেন, নবী আপনি জানায় দেন। আমার নবী আল্লাহর কথাটা নিজের জবান দিয়ে বর্ণনা করতেছেন। আমার আল্লাহ কয়, হাবিব কুনতু কানজানা মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম গুপ্ত খাজিনা, গুপ্ত ধনভাণ্ডার। ওই সময় আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, দিন নাই, রাত্র নাই, সময় নাই, ঘন্টা নাই, কিচ্ছু বলতে কিছুই নাই, কিচ্ছু বলতে কিছুই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রকাশ করব, নিজের লা শারীকা লাহের প্রকাশ ঘটাইব, আল্লাহু আহাদের প্রকাশ ঘটাইব, আল্লাহুস সামাদের প্রকাশ ঘটাইব, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের প্রকাশ ঘটাইব। আমি আল্লাহর আল্লাহত্বকে জাহির করব। এই কথাটা আমি আল্লাহর অন্তরের মধ্যে এমন তোলপাট করে ওঠে, আমি আল্লাহর অন্তরের মধ্যে এমন একটা প্রেমের উর্মি মালা শুরু হয়ে যায়, মহব্বতের একটা উর্মি মালা তরঙ্গ শুরু হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যেই প্রেমটা, আমি আল্লাহর ভিতরে এই ইশকটা, আমি আল্লাহর ভিতরে এই প্রেমের আবেগ দিবানিশি নিজের মধ্যে নিজে পড়তে লাগলাম, নিজের মধ্যে নিজে এই প্রেমে আর আবেগের মধ্যে উঠতে লাগলাম। আমার ভিতরটা বারবার আন্দোলিত হয়ে ওঠে। কে জানি ভিতর থেকে আমারে পাগল পারা করে রাখে। কিসের মহব্বত, কিসের আবেগ, কিসের ইশক, কিসের তরঙ্গ, কিসের প্রেমে জানি আমারে সারাক্ষণ পোড়ায়, সারাক্ষণ আমার ভিতর থেকে পাগল বানায় রাখে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে ভিতরে এই প্রেম, এই মহব্বত এইভাবে কোটি 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 বছর চলিয়া যায়। নবী আপনি দুনিয়ার মানুষগুলি জানতে চাইলে এই হাদিসের ব্যাখ্যায় তাদেরকে জানায় দেন। ও আমার বাবাজিরা, আশিকিনে জাকিরিনেরা, আমাদেরকে আল্লাহ বলেন আমার আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব
সকল বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। আমরা দুনিয়ার মধ্যে কারো প্রেমে পড়লে, কারো মায়ায় পড়লে এটা অনুভব করতে পারি, কিন্তু প্রেমটা কি জিনিস দেখতে পারি না। প্রেমটা যে কি, মহব্বতটা যে কি, এটা দেখতে পারি না। কিন্তু আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোমরা এটা উপলব্ধি করতে পারো, অনুভব করতে পারো, আর আমি আল্লাহ ওহু আলা কুল্লি শাইইন কাদির অনুভব করতে পারি। আবার প্রেমটা কি আমি আল্লাহর কুদরতের নজর দিয়া দেখতেও পারি। জিনিসটা কি এটা আমি আল্লাহ দেখতেও পারি। আল্লাহ পারে কি পারে না? সুবহানাল্লাহ। দেখতে পারে কি পারে না? ক্ষমতা আছে না নাই? সুবহানাল্লাহ। এই মুহূর্তে অল্প সময়ে কথা শেষ, আমার নসিহত শেষ। মনে রাখবেন কেন আমরা নবীকে ভালোবাসতে হয় হবে সবচাইতে বেশি। এই একটা দলিল আজকে মনে রেখে জীবনের তরে বাড়িতে নিবেন। এই ঈমান ধরে রাখতে পারলে কিয়ামত হয়ে যাবে। বেঈমান কোনদিন আর ঈমান কায়রা নিতে পারবে না। আমার বাপজিরা, আমার আল্লাহ কয় ভিতরে ভিতরে প্রেমটা অনুভব করতে লাগলাম। এরপরে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম জিনিসটা কি, প্রেমটা কি একবার দেখতে চাই। আমার আল্লাহ নিজের কুদরতি কলব থেকে, আমার আল্লাহর অন্তর থেকে কে পুরায়, কে সারাক্ষণ পাগল বানায় রাখে, কার মহব্বতে মিশে থাকে, কিসের প্রেমে কিসের টানে আল্লাহ সারাক্ষণ ওই প্রেমের মধ্যে জড়ায় থাকে। ওই প্রেম মহব্বত রেখে আল্লাহ অন্তর থেকে, আত্মা থেকে বের করলেন, বের করে আল্লাহর চোখের সামনে তুলে ধরলেন। আল্লাহ দেখতে চাইলেন জিনিসটা কি। যেই মাত্র নজর দিলেন, নজর দেওয়া মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের, আমার আল্লাহর প্রেমের জজবা কোটি কোটি গুণে এমন ভাবে বেড়ে যায়। আমার আল্লাহ যে প্রেম গোপন ছিল এটাই যেন ভালো ছিল, কিন্তু দেখা যেন সর জ্বালা হলো। প্রেমের জ্বালা এমন ভাবে বাড়ছে, আল্লাহ একটা সেকেন্ডের জন্য এই প্রেম থেকে নিজের চোখে এক মুহূর্তের জন্য আল্লাহ পলক ফেলতে পারে না। শুধু এই প্রেমের মধ্যে চোখের নজর মিশেই থাকে। আমার আল্লাহ প্রথম নজরে ওই মহব্বতের দিকে একাধারে ৭০,০০০ বছর চলে যায়। কয় হাজার বছর? ৭০,০০০ বছর চলে যায়। আমার আল্লাহ চোখের পলক ফেলতে চেষ্টা করলেন, কি ফেলবেন? বিরহে অন্তর পাগল পারা হয়ে যায়। আবার আল্লাহ নজর করে ফেললেন, নজরে আবার চলে যায় ৭০,০০০ বছর। এই ৭০,০০০ বছর পরে আমার আল্লাহ চোখের পলক ফেলতে চাইলেন, কিন্তু আল্লাহর মন মানে না। দেখলেই যারে ভালো লাগে নইলে বারে জ্বালা। আমার আল্লাহর দেখলেই শুধু ভালো লাগে, আর চোখ বুঝতে চাইলে, পলক ফেলতে চাইলে অন্তর জুড়ে যেন জ্বালা আর আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। আল্লাহ সহ্য করতে পারে না। এইভাবে ওই প্রেমের দিকে, আল্লাহর নিজের মহব্বতটার দিকে নজর করছে ৭০ লক্ষ বার, আর প্রতি একবারে আল্লাহর সময় চলে গেছে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ। তাফসীরে আসছে প্রতি একবার আল্লাহর সময় চলে গেছে কয় হাজার বছর? ৭০,০০০ বছর। আর আল্লাহ এইভাবে নজর করছে ৭০ লক্ষ বার। সুবহানাল্লাহ। কয় লক্ষ বার? এরপর আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন, না এটা হবে না। এই প্রেম এটা স্টার্টিং আছে, কোনো এন্ডিং হবে না, শেষ হবে না। এই প্রেম যদি আমি গোপন করতে চাই, এই প্রেম গোপন করলে আমি আর সহ্যই করতে পারবো না। এই প্রেম আমি আল্লাহ, এই প্রেম ছাড়া নিজেকে কোনো অবস্থাতে, এই প্রেমটা ছাড়া আমি নিজেকে কোনো অবস্থাতেই সহায় নিতে পারবো না। এই প্রেমটা আল্লাহর গোপন করতে কোনো অবস্থাতেই নিজের থেকে নিজে মানাতে পারলেন না। আমার আল্লাহ নিজের মহব্বতরা ৭০ লক্ষ বার নজরের পরে প্রতি একবারে ৭০,০০০ বছর করে চলে গেলে আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এই মহব্বত, আমার আল্লাহর এই প্রেম, আল্লাহর মহব্বতের সঙ্গে সারাক্ষণ আল্লাহর মুলাকাত, আল্লাহর প্রেম, আল্লাহ রাব্বুল আলামিনের দরদ, আল্লাহর ইশক, আল্লাহর মুলাকাত চলতেই থাকবে, এক মুহূর্তের জন্য বন্ধ হবে না। তখন ওই আল্লাহ পাক ওই মহব্বতের উপরে ওই দিন থেকে ওই সাইনবোর্ডে মহব্বতের মধ্যে নাম বসায় দিলেন। এতদিন ছিল মহব্বত, আজকে আল্লাহ, আমার আল্লাহ ওই মহব্বতের মধ্যে নাম বসায় দিলেন, হয়ে গেল মুহাম্মদ। আল্লাহু আকবার। এইটাই হইল দয়াল নবী আমার, যিনি আল্লাহর ভিতরে থাকতে মহব্বত, তিনি বাইরে আইসা মুহাম্মদ। আল্লাহর ভিতরে থাকতে মহব্বত,
বাইরে আইসা মুহাম্মদ, তিনি হলো আমার দয়াল কামলেওয়ালা নবী। আমার নবীটার কেউ না, ডাইরেক্ট আল্লাহর ভিতরের মহব্বত, আল্লাহর প্রেম যাই বাইরে মুহাম্মদী সুরতে আপনার আমার কাছে বিরাজমান। এই জন্যই নবীরে ভালোবাসলে সরাসরি আমার আল্লাহরে ভালোবাসা হয়ে যায়, কারণ নবী তার কেউ না, নবী হলো আল্লাহর ভিতরের মহব্বত। এই জন্য মানে আহাব্বা রাসূলুল্লাহ, আমার আল্লাহরে যারা ভালোবাসে ফাকাদ আহাব্বাল্লাহ, সরাসরি সে আল্লাহকে ভালোবেসে ফেলেছে। কেননা এজন্য আল্লাহরে ভালোবাসা হয়ে যায়, নবী হলো আল্লাহর ভিতরের মহব্বত। তিনি বাইরে আইসা মুহাম্মদ, সবাই বলেন নবী আল্লাহর ভিতরে থাকতে মহব্বত, বাইরে আইসা ভিতরে থাকতে মহব্বত, বাইরে আইসা মুহাম্মদ, ভিতরে থাকতে মহব্বত, বাইরে আইসা। এই জন্যই নবীরে ভালোবাসলে কারে ভালোবাসা হয়ে যায়। এই জন্যই ছেলে মেয়ে ভাই বেরাদর স্বামী পুত্র সহায় পরিজন যা আছে সব কিছুর চাইতে কারে বেশি ভালোবাসতে হবে? আরো জোরে কারে ভালোবাসতে হবে? নবীরে। আর নবীরে ভালোবাসলেই কারে ভালোবাসা হয়ে যায়? নবীর ইত্তেবা করলে কার ইত্তেবা হয়ে যায়? সুবহানাল্লাহ, আমার আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আটটা জান্নাত ওই ভালোবাসা, নবীর প্রেমওয়ালা কলব দ্বারে মিজানের পাল্লায় তুলবেন না। ইন্নাল্লাহ আশতারা আমওয়ালাল মুমিনিনা বিআন্না লাহুমুল জান্নাহ, আমার আল্লাহ মুমিনের কলব থেকে নবীর প্রেমটাকে, নবী ওয়ালা উম্মতের কলবের শত আমলনামা আল্লাহর হাতে উঠায় লইবেন, মিজানের পাল্লায় নয়। আর বিনিময়ে তারে আটটা জান্নাত রেজিস্ট্রি করে কিয়ামতে দান করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লামা ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব জিন্দাবাদ, আল্লামা ডক্টর ইমদাদুল হক রাজনগরী সাহেব জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। এই নবীরে যারা ভালোবাসবে সে কি জবানে মিথ্যা বলতে পারে? নবী কি মিথ্যা বলেছে? আমার বাবাজিরা, নবীরে যারা ভালোবাসবে সে মিথ্যা বলতে পারে না, গীবত করতে পারে না, অহংকার করতে পারে না, মানুষকে ঠকাইতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না, মা বাবার নাফরমানি করতে পারে না, দুধের মধ্যে পানি মিশাইতে পারে না, মানুষের আইল লাইল ভাঙতে পারে না, জুলুম করতে পারে না, ওজনে কম দিতে পারে না, সুদের কারবার ঘুষের লেনদেন করতে পারে না, জিনা ব্যভিচারে জড়ায় যাইতে পারে না, মানুষটা করে দিন নবীর তরিকার বাইরে একটা কদম দিতে পারে না, বেপরদা বেহায়ামি দাইয়ুসে হারাতে চলতে পারে না। বাবাজিরা আমার, নবী ওয়ালা ওই মানুষটা সরাসরি আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা মানুষটা নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যায়, নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যায়, এই মানুষটাই নবী ওয়ালা হয়ে যায়। আর নবী ওয়ালা মানুষ নবীর সুন্নতের বাইরে, আমার নবী পাকের আদর্শের বাইরে, আমার নবী পাকের পবিত্র তরিকার বাইরে একটা কদম কোন আশিক ও রাসূল দিতে পারে? ওই মানুষ কোনোদিন ইচ্ছা করে নামাজ ছাড়তে পারে না। আমাদের এখন অনেক মানুষ এখানে বসা যারা আজকার এশারের নামাজও পড়ে না, এমন মানুষ অনেকে বসা যারা এখন আজকার ফজরের নামাজও পড়তো না, অথচ এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নবীজি বলেন, উম্মতারে তারে জানায় দাও মৃত্যুর সময় তার মুখ দিয়ে কলমা বের হবে না, সে বেঈমান অবস্থায় মারা যাবে। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করে মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালমা নসিব হবে না, সে বেঈমান অবস্থায় মারা যায়। তাইলে আশিক ও রাসূল কি নামাজ ছাড়তে পারে? তা আজকে আমরা একটা ওয়াদা দিতে পারি না, আজকার ফজরের নামাজ থেকে এমন ভাবে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকায় কায়েম ও দায়েম হব, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো? হাতরা উঁচু করে আমরা আল্লাহকে সাক্ষী করে, নবীকে সাক্ষী করে, এই মাহফিলকে সাক্ষী করে আজকে ওয়াদা রাখিয়া যায়, আমরা জীবনে আর নামাজ ছাড়বো, আরো জোরে ছাড়বো, আরো জোরে ছাড়বো না। যেহেতু সময় কম আমি আর সেদিকে যাচ্ছি না, এখনই ওয়াজ শেষ করে দিচ্ছি। শুধুমাত্র আল্লাহর ওলির দরবার বড়ইবাড়ি মাদানিয়া গাউসিয়া দরবারে আমি আপনাদেরকে নিয়ে হুজুর একটু শুধু আমি এটা সূরা ফাতিহার দোয়া দিয়ে যাই, দোয়া নিয়ে যাই আর কি। তা আমি যারা আপনারা যারা আছেন, যে যেখানে আছেন, সূরা ফাতিহা পড়ি একটু দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود شريف اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم. استغفار شريف পড়ি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবজিরা এই তওবাটা জবানে রাইখা বিনয় বিনয় কাঁদে আবার আল্লাহর দরবারে একটু দোয়া করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. مهربان مالي জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই, তওবা করিও আল্লাহ, তওবা করিও আল্লাহ। বরিবারের জমিনে গাউসিয়া দরবারে এই মাহফিলে হাত বিছায়া ভিক্ষা চাই, জীবনের যত গুনাহ আজকের মাহফিলে মাফ কইরা দেন আল্লাহ। আল্লাহ গুনার কারণে মরণের কষ্ট দিও না, আমরা রে জাহান্নামের লাকড়ি বানায়ো না আল্লাহ। কেমনে বললে তোমার মায়া লাগবে, কেমনে বললে গুনাহগার বান্দারে ফিরায়া দাও না। গাউসিয়া নাম দেখা মনে বড় মায়া লাগে, হৃদয়ে বড় আশা জাগে। হুজুর গাউসুল আজমের ওসিলায় এই মাহফিলে আমরা রে ফিরায়া দিবানা। আল্লাহ তামাম জীবনের গুনাহ লয়া ভিক্ষা চাই, জীবনে যত রাত্রের গুনাহ, দিনের গুনাহ, সকালের গুনাহ, বিকেলের গুনাহ, সন্ধ্যের গুনাহ, গভীর রজনীর গুনাহ, আল্লাহ আল্লাহ জীবনের যত গুনাহ সমস্ত গুনাহ লয়া তওবা করিও আল্লাহ। আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ। আমরার সিনা সাফ হইছে, আমরার সিনা সাফ হইছে। গুনাহ রাইখা মরণ দিও না আল্লাহ। গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না।
দাও দয়াল নবী খাতিরে মাফ কইরা দাও দয়াল নবী খাতিরে। সকলে ডাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। বড়ই বাড়ির মাহফিল থেকে ভিক্ষা যতক্ষণ আমরা রে এই দরবারে ক্ষমা না করবা দরবার থেকে একটা হাত জমিনের দিকে নামায়া দিও না আল্লাহ। কে জানে হাত বিছায়া রাখছে, কার জানি দুঃখিনী মায়ের রোহানিটা কবর দেশে না, কে জানি মা হারাইছি, কে জানি আমার মতো বাবা হারাইছি, কার জানি বাবার রোহানিটা এই এলাকার কবরস্থানে নাই। এই মাহফিলের একটা কিনারার মধ্যে হাজির হই রোহানি গুলি এই মোনাজাতে হাত বিছাইয়া তোমার কাছে গোরা গড়ি দিয়া কান্দে মা মা গো মা। আল্লাহ যাদের দুঃখিনী মা না, যাদের দরদি বাবাই না, এই মাহফিলের ভিতরে ভিক্ষা চাই, তাদের কবর গুলিরে মদিনার নূরের বাগান বানায়া দাও আল্লাহ। সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায় দাও। তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত এই মাহফিলকে সকলকে অনন্ত মাগফিরাতের দরজা দান কইরা দাও আল্লাহ। রাব্বি রাহম ওহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সবে বরাতের চাঁদে ভিক্ষা চাই, কে জানে আসমানে জমিনে বড়া একটা গুনার বোঝা লয়া হাত বিছায়া রাখছে, সেও জানে না রে 2024 সাল দুনিয়া থেকে তার জীবনের বিদায়ের কার জানে আজকার মাহফিল এই জীবনের আখিরি মাহফিল আল্লাহ আল্লাহ। একটা গুনাহ থাকতে এই মাহফিল থেকে আমাদের হাত গুলিরে নামায়া দিও না। সকলে কোন আল্লাহ আল্লাহ কুদরতের পায়ে পড়ে সকলের পক্ষ থেকে আজকার মুনাজাতের হাদিয়া আমরার দয়াল নবী জানের পাক রূহে পৌঁছায়া দেন আল্লাহ। আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবা আজমাইন तमाम আউলিয়া کرام আম্বিয়া کرام নবী রাসূল সিদ্দিক শুহাদা খাস করে সতুরা শরীফে খালেরা সোনাকান্দা পুরকুল দরবারে तमाम বাংলায় বিশ্বের জমিনে আপনার সকল ওলি গণের পাক
রুহে পৌঁছায় দে আল্লাহ। আল্লাহ সকলের পীর মুর্শিদগণ যে যেখানে আছে সকলের রোহানিতে পৌঁছায় দেন আল্লাহ। বড়ই বাড়ি দরবার শরীফের পীর কেবলার আল্লাহ ওনার পীর ও মুর্শিদ সহ সকল আহারের কবরে এই মুনাজাত হাদিয়া কইরা দেন আল্লাহ। আল্লাহ সকলের খাস তাওয়াজ্জু মুহাব্বত মারিফত জিয়ারত দিদার আমাদেরকে দান করে দেন। আমার বাবারা মায়েরা যে যেখান থেকে হাত বিছায়া রাখছে যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দেন, যারা ঋণগ্রস্ত পরিশোধের ক্ষমতা নসিব করে দেন, মুসিবতে যারা আছে উদ্ধার করে দেন আল্লাহ। এমন মানুষ নাই কোনো না কোনো বেমারে নাই, সকলের বেমার করে আমার নবীর রহমত দিয়া এই মাহফিলে শাফা করে দেন আল্লাহ। আল্লাহকে কি চাই, কার কি দরকার, সকলের হাজত গুনির পূরণ করে দেন। এই দরবারে যারা মাহফিলে সহযোগিতা করলো এর চাইতে কোটি কোটি কোন রহমত দিয়া তুমি তাদের জিন্দেগিকে ভরপুর করে দিও আল্লাহ। আমার মা মেলুকগুলির জমানার তাপসী যুগের রাবিয়া বসরি বানায় দিও আল্লাহ। দরবারের পীর সাহেব কেবলার হায়াত দারাজ করে দিও আল্লাহ। এই মাহফিল গুনাহগার নেককার বুঝিলা সকলের বেলায়েতের ওলি বানায়া দাও আল্লাহ। আমাদের সকলের জান মাল আওলাদ মানে খ্যাতি রিজিক ইজ্জত আবরু লয়া আপনার রহমতের কোলে সুপর্দ হইলাম। বাবারা মায়েরা সকলকে আপনার হাতে আমানত করে দিলাম। সর্বরহমত দিয়া হেফাজতের জামিন হয়ে যান আল্লাহ। اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله وصلاة دائمة بدوام ملك الله ببركة بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله